আসসালামু আলাইকুম সবাইকে। যারা ভিডিওটা ক্লিক করছো তাদের একটা প্রবলেম যে ভাই পড়া মনে থাকে না। তবে তোমাকে একটু ভুলটা ভাঙাই দিই, তোমার পড়া মনে থাকে ভাই। বিশ্বাস হয় না? আমি তোমার কিছু প্রশ্ন করি, একটু মনে করে দেখো তো, ক্লাস 5-এ তুমি কোন প্যারাগ্রাফটা উত্তর করছিলা? পিএসসিতে, জেএসসিতে, এসএসসিতে, এরকম অনেকগুলো জিনিস কিন্তু আমাদের মাথায় আছে। এক্সাম হলে কোন প্রশ্নটা আসছে এটা কিন্তু আমাদের মাথায় থাকে। মানে একই ব্রেইন, একই মেশিন, কখনো জিনিসটা ঠিক মতো পারফর্ম করতেছে, কখনো করতেছে না। কখনো পড়া খুব ভালো মতো মনে আছে, আজ থেকে 10 বছর আগে কোন ফিল ইন দ্য গ্যাপসে তোমার ভুল হয়েছিল বা তুমি পারছিলা, এইটা যদি মনে থাকে তাহলে কেন পড়া ভুলে যাচ্ছি? ব্রেইন তো একটাই, তার মানে আমাদের ট্রিক্সে ভুল আছে। তুমি যদি লেখাটা একটু ভালো মতো পড়ো, পড়া মনে থাকে না কেন? কিন্তু এক্সাম খারাপ হলেও প্রশ্ন কিন্তু পরে মনে থাকে। এটা কেন হচ্ছে ভাই? আজকে আমরা সেটাই ফাইন্ড আউট করার ট্রাই করব। তুমি মানে এই আজকের এই ভিডিওটা যারা পুরোটা দেখতেছো, তুমি তোমার টাইপটা প্রথমত বাইর করবা। দেন আমাদের মেমোরিতে কিভাবে পড়া জমা হয়, এই কমপ্লেক্স প্রসেসটাকে খুব সহজেই মাত্র 5টা হ্যাবিট দিয়ে পুরোটা ভেঙে ফেলা সম্ভব। সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা একদম বিস্তারিত কথাবার্তা বলবো। স্পেশালি যারা এইচএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচ আছো, এই ভিডিওটা তোমরা যেহেতু পড়া নিয়ে এখন সব থেকে বেশি প্যারা খাইতেছো, অনেক বেশি কাজে আসবে। এবং তোমরা অলরেডি জানো, ঈদ উপলক্ষে আমাদের একাডেমিক অ্যাডমিশন 27 ব্যাচের এই পুরা টোটাল প্যাকেজটা, টোটাল লাইফ টাইম সার্ভিসটা মাত্র 1199 টাকায় আমরা অফার করতেছি সবাইকে। অর্থাৎ এটা আমাদের অফার প্রাইস, ঈদের কারণে আফটার ডিসকাউন্ট এটা থাকতেছে 1199 টাকা। এবং আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচের যে 26 ব্যাচটা, এই কোর্সটা তোমরা মাত্র 999 টাকায় যুক্ত হইতে পারতেছো ঈদ অফারে। তো যারা এখনো যুক্ত হও না, যুক্ত হয়ে যেতে পারো। বাট আমরা আজকে কথাবার্তা বলবো ভেরি সেন্সিটিভ একটা বিষয় নিয়ে, পড়া মনে রাখার টেকনিকটা কি ট্রিকগুলো অ্যাপ্লাই করলে আমাদের মাথা থেকে পড়া খুব একটা সহজে যাবে না। তো আগে আমরা একটু কমেন্টে জানাই দিব যে আমরা আসলে কোন টাইপের মধ্যে পড়ি। তুমি সবসময় দেখবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে দুইটা টাইপের আছে। একটা টাইপ হচ্ছে সে কখনোই পড়া ভুলে না ভাই, মানে লিটারালি খালি পড়া বাদ দাও, এনআইডি নাম্বারটা পর্যন্ত তার মুখস্থ। কারো এনআইডি না থাকলে অনেকের আছে বার্থ আইডি, জন্ম নিবন্ধনের নাম্বারটা মুখস্থ, তমুক অমুক অমুক হাজারটা ফোন নাম্বার মুখস্থ, পড়াও ভুলে না। এইটা একটা টাইপ। আবার আরেকটা টাইপ আছে যে সে রিভাইসও দেয়, পরে রিভাইস দেয়, স্টিল পড়া ভুলে যায়, মাথায় থাকে না, এক্সাম হলে জানা প্রশ্নের উত্তর করে আসতে পারে না। তো তুমি কোন টাইপের একটু কমেন্টে জানাও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমি কাকে নিয়ে অ্যাকচুয়ালি ভিডিওটা বানাইলাম। নেক্সটের কথাগুলো এক্স্যাক্টলি ওইটার উপরই বেস থাকবে। তুমি যদি একটু পড়া মনে রাখার সিস্টেমটা চিন্তা করো, তুমি ধরো একবার পড়লা, একবার পড়লে এই জিনিসটা আমাদের শর্ট টার্ম মেমোরিতে স্টোর হয়। শর্ট টার্ম মেমোরি জিনিসটা খুব একটা ভালো বিষয় না। এটা ধরো একদিনের মধ্যেই মাথা থেকে সব চলে যায়, ইভেন 95% ইনফরমেশন চলে যায়। তুমি দেখবা আজকে যা যা পড়ছো, কালকে দেখবা সব গিলে ফেলছো। এই একই পড়াটা যখন আমরা 2-3 বার পড়ি, তখন এই জিনিসটা আমাদের লং টার্ম মেমোরিতে সেভ হওয়া শুরু করে। লং টার্ম মেমোরিতে সেভ হইলে পড়াটা আমরা সহজে ভুলি না, কারণ এটা অনেকটাই পার্মানেন্ট একটা স্টোরেজ বা পার্মানেন্ট একটা মেমোরি। সমস্যা যেটা, আমরা যেমন এখানে খুব ইজি একটা প্রসেস দিয়ে দেখে ফেললাম যে আচ্ছা ঠিক আছে, এই যে লং টার্ম মেমোরিতে পড়া চলে গেল, 2-3 বার পড়লেই তো হয়ে যায়। ঘটনাটা মোটেও এতটা সহজ না। তুমি যদি একটু গুগল করো বা আসলে এটা নিয়ে একটু জ্ঞান নেওয়ার ট্রাই করো বা কয়েকটা বই পড়ো সেলফ হেল্প, তুমি বুঝবে এটা খুবই মারাত্মক লেভেলের একটা কমপ্লেক্স বিষয়। মানে ব্রেইনের নিউরনস কেমনে কাজ করে এটা কিন্তু খুব কমপ্লেক্স। তবে এই কমপ্লেক্স সিস্টেমটাকে আমরা চাইলেই মাত্র 5টা হ্যাবিট দিয়ে সম্পূর্ণ সিম্পলিফাই করে ফেলতে পারে, যেটা তুমি এখন থেকেই অ্যাপ্লাই করতে পারবা। হ্যাবিটগুলো একটু ক্রিটিক্যাল, বাট আমি চেষ্টা করবো তোমাকে পুরোটা বোঝাই দেওয়ার, যে জিনিসগুলো আমি নিজে অ্যাপ্লাই করি এবং বিশেষ করে ইন্টার লাইফে আমি না জেনে করছি। ইন্টার লাইফে এগুলো আমি না জেনে করছি, তুমি এখন থেকে ইনশাআল্লাহ জেনে করবা। তবে ভার্সিটি লাইফের শুরু থেকে যেহেতু আমরা দেখা যায় 1-1-এ বিভিন্ন সেলফ হেল্প বুক পড়ি, বিভিন্ন এক্সপেরিমেন্টের দিয়ে আমাদের ব্রেনটা যায়, তখন একটা বড় গ্লোব আসে। তো তখন এই প্রত্যেকটা থিওরি সম্পর্কে আমি জানতাম। সো দেন এটা আমি জেনে ফলো করছি, আজকে তোমার সাথে আমি শেয়ার করলাম আমার লম্বা একটা রোড ম্যাপ। তো চলো আমরা শুরু করি। প্রথম যে প্রসেস সেটা হচ্ছে মেমোরি ওয়ার্ক। তুমি সবসময় দেখবা তোমার কলেজের ক্লাসের ভালো স্টুডেন্টগুলাকে অনেক সময় দেখবে সে একা থাকে এবং সে একা একা হাঁটে। একা একা হাঁটার সময় সে যেটা করে, ধরো 10 মিনিট আজকে সে একা, একদম একা, কোনো ফোন টোন চালাচ্ছে না, কিচ্ছু না, একা হেঁটে হেঁটে সে পুরো দিনটাকে ভিজুয়ালাইজ করার ট্রাই করে যে আমি আজকে সারাদিন কোথায় কোথায় কি করছি, কয়টা বই পড়ছি, কোন কোন ক্লাস করছি, ক্লাসে কি কি টপিক ছিল। জাস্ট এমন না যে সে পড়া নিজেকে দিচ্ছে,
রাদার সে মেমোরিটাকে একবার করে চালাইতেছে যে আচ্ছা ঠিক আছে আমার মেমোরিতে আজকে কি কি হয়েছে, অর্থাৎ সে তার পুরো দিনটাকে ভিজুয়ালাইজ করে যখন সে একা একা হাঁটে। এটা 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 30 মিনিট হোক, রাতে হোক, বিকালে হোক, সন্ধ্যায় হোক, যখনই হোক না কেন সেই কাজটা করে। তুমি যদি এই কাজটা করো তোমার ব্রেনগুলো খুব অ্যাক্টিভলি জিনিসটা মনে রাখবে। তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবা মাঝে মাঝে আমরা স্বপ্নে এমন কিছু দেখি যেটা হয়তো বিকালবেলা খেলার সময় কিংবা একটা আড্ডাতে আমি ভাবছিলাম। অর্থাৎ মেমোরি কিন্তু এটাকে পরবর্তীতে আরেকটা বার রিস্টোরেশন প্রসেসে নেয়। তখনই যখন এই কাজটা করে এটা কিন্তু তার লং টার্ম মেমোরিতে পড়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। সেকেন্ড যেটা থিটা ওয়েভস। সো থিটা ওয়েভস মডার্ন যুগের বাচ্চারা হয়তো ইউটিউবে যেয়ে সার্চ করে, থিটা ওয়েভস লিখে সার্চ করে, দেন থিটা ওয়েভসের বিভিন্ন হচ্ছে সাউন্ড পাওয়া যায়, এটা অনেকেই শুনে। তবে আমার এখানে একটা রিকমেন্ডেড মেথড আছে। মেথডটা কি? আগে বুঝো থিটা ওয়েভস কাজটা কি করে। থিটা ওয়েভস হচ্ছে তোমার ব্রেইন থেকে একটা ওয়েভ সিক্রেট হয় যখন তুমি ঘুমাও কিংবা তোমার যখন পুরো শরীরটা নিস্তেজ হয়ে থাকে তখন এই থিটা ওয়েভসটা সেক্রেশন হয়। অর্থাৎ আমি যদি এভাবে লিখি যে ব্রেন জেনারেটস হোয়েন ইউ স্লিপ, মানে তুমি যখন ঘুমাও তখন এই থিটা ওয়েভটা জেনারেশন হয়। এই জিনিসটা তুমি দেখবা ঘুমের মাঝখানে তুমি হুট করে অনেক কিছু চিন্তা করো ঘুমের মাঝখানে, এবং পরবর্তীতে তোমার কাছে মনে পড়ে দেন ইউ থিঙ্ক যেগুলো স্বপ্ন ছিল, বাট তোমার ব্রেন কিন্তু অ্যাকচুয়ালি এগুলো চিন্তা করছে। এই যে থিটা ওয়েভস, এই থিটা ওয়েভসে থাকাকালীন ব্রেন যেগুলো চিন্তা করে ব্রেন কিন্তু কমপ্লিটলি একটা রিস্টার্ট মোডে চলে যায়। অর্থাৎ তুমি দেখবে খুব ভালো একটা ঘুম হইলে যখন খুব বেশি থিটা ওয়েভস চলে যায় ব্রেন থেকে, ঘুম থেকে ওঠার পরে দেখবে ব্রেনটা ফ্রেশ লাগে। সব সময় হয় না, অনেক সময় ঘুম মাথা ব্যথা করে ঘুম থেকে ওঠার পরেও, বাট যখন এটা ঠিক মতো অ্যাপ্লাই হয় তখন কিন্তু কাজ করে। এই জিনিসটা তুমি ডেইলিও করতে পারো। আমার একটা খুব পরিচিত এবং পছন্দের একটা অভ্যাস হচ্ছে আমি মাঝে মাঝে 10-15 মিনিট ব্রেক নিয়ে ইউটিউবে যে আল কোরআনের তেলাওয়াত শুনি। সো যেহেতু মানে আমার কাছে পার্সোনালি থিটা ওয়েভস এই জিনিসপত্র এতটা পছন্দ না, সো আমি ওইটাকে একটু অ্যাভয়েড করি। আমার কাছে পছন্দনীয় স্বভাব হচ্ছে সূরা আল বাকারা, এরকম বেশ কয়েকটা সূরা আছে, সূরা বলে লাভ নেই কারণ সবগুলো সূরার তাৎপর্য একদম সেম, মানে অনেক বেশি ভ্যালু অ্যাড করে। সো জাস্ট 10-15 মিনিট তোমরা যদি একটা ব্রেক নিয়ে আল বাকারা সূরা কিংবা আল কোরআনের যে কোনো সূরা শুনতে পারো, যেমন কয়েকটা সূরা আছে যেগুলো তুমি ভিতর থেকে খুব ফিল করতে পারো, যেমন সূরা ফিলের কনসেপ্টে তুমি যখন চিন্তা করবে, ধরো তুমি ইউ আর ইন আ লট অফ ডিপ্রেশন রাইট নাও এট দ্য মোমেন্ট, তুমি যখন সবকিছু অফ করে দিয়ে জাস্ট ফোনে ঢুকে ফিল সূরাটা প্লে করে এটার অর্থটা ফিল করে চিন্তা করতেছো, তুমি চিন্তা করে দেখো যে এখানকার গল্পটা কি ছিল। লিটারালি বিশাল একটা হাতির বাহিনীকে মহান আল্লাহ আবাবিল নামক ছোট ছোট পাখি দিয়ে লিটারালি মাটির সাথে মিশাই ফেলে। সো এই জিনিসটা যখন তুমি চিন্তা করবা, তুমি যদি মুসলমান হও তোমার ভিতরে অটোমেটিক্যালি কিন্তু একটা গুজবাম্পস চলে আসে, আচ্ছা আমার আল্লাহ এত বড় একটা বাহিনীকে লিটারালি সামান্য পাখি দিয়ে মাটিতে মিশাই ফেলতে পারলে আমার সমস্যা দূর করে দেওয়া আল্লাহর কাছে কিছুই না। এই ধরনের চিন্তা ভাবনা এগুলো কিন্তু অটোমেটিক্যালি ব্রেন থেকে থিটা ওয়েভ জেনারেট করে, এবং এইটা যে কোনো থিটা সাউন্ড যেটা বলে থিটা ওয়েভ সাউন্ড এর থেকে অনেক বেশি ইফেক্টিভ। সেটা তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো, অনেক বেশি কাজে আসবে। আসো পরেরটা আসো, এটা আমার একদম পার্সোনাল ফেভারিট একটা মেথড, লার্নিং মেথড। অর্থাৎ তুমি কি শিখতেছো তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কিভাবে শিখতেছো ভাই। 3-2-1 মেথডটা কি সহজ করে বলি, 3-2-1। 3-2-1 3 মানে তুমি আজকে যতটুকু জিনিস পড়ছো সেটা থেকে 3টা প্রশ্ন বা 3টা টপিক চিন্তা করবা। যে ধরো আজকে সে তুমি ব্যাংকিং কোণ পড়ছো, সো ব্যাংকিং কোণ বোঝার জন্য হয়তো তুমি কেন্দ্রমুখী বল নিয়ে পড়ছো, ব্যাংকিং কোণ বোঝার জন্য হয়তো তুমি অবিলম্বের সাথে কত কোণ করবে এইটা চিন্তা করছো, ব্যাংকিং কোণের জন্য তুমি ম্যাক্সিমাম বেগ নিয়ে চিন্তা করছো কত বেগে ঘুরতে পারে, ফিজিক্সের একটা থিওরি বললাম। এই 3টা জিনিস হইলো। এবার এই 3টা জিনিসকে মাথায় রাখবা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট 3 হইলো। 2 থেকে কি হবে, এখান থেকে তুমি 2টা এক্সাম্পল চিন্তা করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি একটা সাইকেল যখন আমি একটা বাঁক নেই, আমি কিন্তু মনের অজান্তে একটু বেঁকে বাঁক নেই, এটা হচ্ছে একটা এক্সাম্পল। আরো একটা এক্সাম্পল লাগবে, সেটা কিরকম হইতে পারে, যে ধরো কেন আমরা দেখি যে ফ্লাইওভারের বাঁকগুলোর ক্ষেত্রে ফ্লাইওভারটা একটু বাঁকা থাকে, 2টা রিয়েল লাইফ এক্সাম্পল। এবার 1টা কি, 1 হচ্ছে তুমি এবার নিজেকে একটা প্রশ্ন বের করবা। এটা বিশ্বের অনেক প্রচলিত একটা মেথড, অনেকখানি দেখবা যে বাচ্চাদেরকে ফাঁকা ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট দিয়ে বলা হয় তুমি আগে কোশ্চেন সেট করো, 10টা দেন উত্তর দাও। এই কোশ্চেন সেট আর তুমি নিজের কোশ্চেনের উত্তর দেবে, এটার উপর তোমাকে নাম্বারিং করা হবে। সো কোশ্চেন সেট করাটা কিন্তু বাংলাদেশে প্রচলিত একদমই না, বাট বাংলাদেশের বাইরে অনেক ওয়াইডলি এটা একটা অ্যাকনলেজড মেথড। সো নিজেকে নিজে কোশ্চেন করতে হবে। তাহলে 3-2-1 মানে কি, 3টা লার্নিং মানে 3টা লেসন, 2টা এক্সাম্পল, একটা কোশ্চেন। এটা যদি করতে পারো তোমার ব্রেন থেকে সহজে পড়ালেখা যাবে না। অর্থাৎ 3 things you learned, 2 examples and 1 question। এই জিনিসটা যদি করো,
এটা করে। এখন তোমার কাছে মনে হতে পারে এটা করলে কি হবে ভাই, আমি বুঝলাম, ধরেন আপনি সাইকেল টাইকেল ফ্লাইওভার দিয়ে এত কিছু হাবিজাবি বুঝালেন, বুঝলাম কি হবে। খেয়াল করে দেখবে এটা যখন তুমি করতেছো, তুমি যখন ভাবতেছো আচ্ছা এখান থেকে 3টা লার্নিং, একটু খেয়াল দাও, 3টা লার্নিং, 2টা এক্সাম্পল, একটা কোশ্চেন নিজেকে আমি ফোর্স করে করলাম, তোমার ব্রেন অটোমেটিক্যালি একটা স্ট্রেস মোডে চলে গেছে, স্ট্রেস মোডে যখনই তোমার ব্রেন গেছে, ড্যাম, দ্যাটস দ্য থিং। স্ট্রেস মোডে গেলে কি হয় শোনো, স্ট্রেস মোডে যখন তোমার ব্রেন যায় তখন তোমার ব্রেন থেকে একটা হরমোন সেক্রেশন হয় যেটাকে আমরা বলি অ্যাড্রিনালিন। তুমি অ্যাড্রিনালিন লিখে জাস্ট সার্চ করবা, আমরা ছোটবেলায় বিভিন্ন কার্টুনেও দেখছি যে একটা বৃদ্ধ একটা মহিলা শুয়ে আছে, হুট করে বাসায় আগুন লাগছে, সে একা উঠে শোকেস টোকেস নিয়ে বাইরে নিয়ে যাচ্ছে। অ্যাড্রিনালিন রাশ ব্যাপারটা আমরা অনেকে জানি, বাট অ্যাড্রিনালিন হরমোনটা কেমনে কাজ করে এটা আমরা বুঝি না। যখন তোমার ব্রেন স্ট্রেসে থাকে তখন সে তার ব্রেন থেকে যেটা সিক্রেট করে সেটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। এই হরমোন সিক্রেশন হয়েছে মানেই তোমার ব্রেন অনেক বেশি ফাস্ট কাজ করবে, অ্যাট দ্য সেম টাইম অনেক বেশি মেমোরি স্টোর করবে। একটু আগে বলছিলাম মনে আছে যে কেন ভাই আমি পড়া ভুলে যাই, বাট আজ থেকে 15 বছর আগে এক্সামে কি আসছিল ক্লাস 3-তে ভাই, কোন প্যারাগ্রাফে আমি ভুল করছিলাম এটা এখনো মনে আছে। কেন? কারণ যখন ভুল করছিলা তখন তোমার ব্রেন স্ট্রেস দিয়ে গেছিল, ওই স্ট্রেসের কারণে ব্রেন অ্যাড্রেনালিন যখন বের করছে এটা তোমার আজীবন মেমোরিতে চলে গেছে। তো তুমি যখন আজকে ধরো ব্যাংকিং কোন পড়লা, ব্যাংকিং কোন করার পরে যখন তোমার ব্রেন এই কাজটা করতে যে স্ট্রেসে পড়লো, অটোমেটিক্যালি এইবার ব্রেন অ্যাড্রেনালিন হ্রাস করছে। অ্যাড্রেনালিন হ্রাস করা মানেই তোমার পুরা শরীরে ব্লাড সার্কুলেশন বাড়ছে, ব্রেনে ঠিক মতো রক্ত গেছে, তোমার মেমোরি হবে এবার লং টার্ম মেমোরি। সেই মেথডটা অ্যাপ্লাই করে দিতে পারো ভাই, দেখতে পারো এভরি টাইম দ্যাট ওয়ার্কস। একদম তোমার চোখের সামনে এটা এক্সাম্পল যে তুমি এক্সামে না পারা জিনিসও তোমার এখন মনে থাকে, বাট একটু আগে যেটা পড়ছে এটা ভুলে গেছো। রিজন কি? রিজন হচ্ছে অ্যাড্রেনালিন হরমোনের সেক্রেশন। কোথা থেকে আসছে? 3 to 1 থেকে, বিকজ তোমার ব্রেন স্ট্রেসে ছিল তাই। এবার আসো ফোর্থ থিং, যেটা আমাদের প্যারেন্টসরা আমাদের সবসময় বলে যে এই খাবারগুলো খাইলে মেমোরি ভালো কাজ করে। কথা সত্য, মেমোরি ফুড বলে এক ধরনের ক্লাস অফ ফুড তুমি পাবা। জিনিসটা কি? যেমন ভিটামিন ভিটামিন ই তুমি যত বেশি খাবা এটা তত ভালো কাজ করে। যেমন তুমি ধরো বাদাম খাও, তারপরে ধরো ডার্ক চকলেট খাও, ডার্ক চকলেট খাইতে পারো, আমি নিজে খাই ডার্ক চকলেট, বাট একটু কম খাই, কারণ আমার আর কি অন্যান্য কিছু হেলথ প্রবলেমস আছে। বাট যদি তুমি খাইতে পারো, এগুলোতে ভিটামিন ই থেকে এগুলো তোমার মেমোরিটা অনেক বেশি শার্প করে। খাবার দাবারের সাথে ব্রেনের একদম ইনস্ট্যান্টলি রিলেশন পেয়ে যাবা, ব্যাপারটা এরকম হবে না, বাট উইথ টাইম তুমি এটার আউটপুট দেখতে পারবা। সো এটা একটু লং টার্ম আর কি, বাট এটা খাইতে বলবো। প্লাস সাথে একটা জিনিস অ্যাড করতে পারো, এক্সেসিভলি পানি খাইতে পারো। এবার আসো লাস্ট স্টেপ, যেটা যে ইনক্রিজ ইউর ব্রেন ইনপুটস ইকুয়াল টু স্পিড। মানে কি? এটাকে বাংলায় বলে, ধরো অনেক তাড়াতাড়ি কারো ব্রেন কাজ করে, যার ব্রেন অনেক তাড়াতাড়ি কাজ করে দেখবো তুমি তার মেমোরিও অনেক বেশি শার্প। তাহলে ব্রেনের স্পিডটা তুমি যদি বাড়াইতে চাও, তাহলে তোমার ব্রেনকে অনেক বেশি ইনপুট দিতে হবে। ইনপুট মানে কি? তুমি যখন পড়ো তুমি হয়তো এরকম শুয়ে এমনি দেখতেছো, সো তোমার ব্রেন খালি দেখতেছে, আর কোনো ইনপুট নাই। তুমি যখন দেখার সময় যদি মনে মনে একটু পড়ে যাও, একটু মানে ধরো সচেতন ভাবে পড়ে আগাও, তুমি দেখবা ব্রেনে কিন্তু আরো একটা ইনপুট বাড়লো, যে তুমি এখন পড়তেছো। জোরে পড়তে হবে না, মনে মনে পড়লেই হবে। থার্ড, চিন্তা করো তোমার একটা হাতে নোটবুক আছে, একটা রাফ একটা পেজ আছে, ওই পেজে তুমি লিখতেছো, আরো একটা ইনপুট তোমার ব্রেন পাইলো। তাহলে তুমি লিখতেছো, আবার মুখে মুখে দেখতেছো, মুখে মুখে বলতেছো, হালকা আস্তে করে আবার দেখতেছো। ইনপুট যত বাড়াবা, তোমার ইনপুট যত বাড়বে, ব্রেনের স্পিড তত বাড়বে, পড়া তত মনে থাকবে, তত বেশি গাঢ় দাগ কাটবে। তো থিওরিটা কি? হ্যাভ আ রাফ নোটবুক ফ্যান্সি লাগে ভাই, দিস্তা কাগজ নিয়ে আসো, আমি সবসময় ফলো করছি। দিস্তা কাগজের মধ্যে লিখে রাখো, যাই পড়তেছো তা একটু মাথায় লিখে যাও, খাতায় লিখতে মাথায় রাখতে থাকো। আরেকটা ব্যাপার হচ্ছে যাই পড়তেছো সেটাকে তুমি একটা কম্প্যাক্ট নোটে কনভার্ট করার ট্রাই করো। অর্থাৎ আজকে আমি যে টপিকটা পড়লাম, এই টপিকটা যদি আমি পরীক্ষার আগের রাতে আবার দেখতে চাই, আমার জন্য এই বই বা এই ক্লাসে আবার না আসা লাগে। হাউ অ্যাবাউট আমি এখন যখন করতেছি তখনই আমার ছোট্ট একটা নোট হয়ে যাক, যেটা আমি পরীক্ষার আগে ধুম করে দেখে ফেলতে পারবো। হয়তো মানে বাকিদের 2 ঘন্টা লাগবে একটা চ্যাপ্টার রিকভারি করতে, আমি হয়তো 15 পেজের একটা নোট দেখে ওটাই ফেলাবো। এই কাজগুলো যদি করতে পারো, তোমার পড়া এখন যাই মনে থাকে না কেন এর থেকে কম পক্ষে 20x, 2x বলি নাই, 20x 20 গুণ বেশি মনে থাকবে। সো দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিওটা নিজের টাইম লাইনে সেভ করে রাখতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।